আজকে পৃথিবীর জমিনে দাদাগিরি মাস্তানি মারছো 2 টাকার নেতা হয়ে। বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এক কুকুরের বাচ্চা, নাম তার অর্জুন সিং, সে বলেছিল মুসলমানদের কোরআনে জেনা করলে কোনো অপরাধ নয়। ও হারামির বাচ্চা জানে না আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। কেউ যদি জেনা করে তাকে 100 বার বেদ মারো, বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ফেলো। আর এখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক বেজন্মার বাচ্চা, নাম তার অসীম সরকার, সে বলেছে মুসলমানদের কোরআন বদর যুদ্ধে পুরো শেষ হয়ে গিয়েছে, এখন যে কোরআনটা আছে 27 জন শয়তানের দল মিলে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও হারামখোর, জানে না বোঝে না। তুমি যদি মায়ের দুধকে থাকো, হালাল সন্তান হয়ে থাকো, কবে কোথায় বসবে বলো? হাজারো কোটি মুসলমানের সন্তান আছে, তার সঙ্গে ডিবেটে বসবে। এই কুকুরের বাচ্চা জানে না মুসলমানদের সম্পর্কে নানান ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছে। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই পৃথিবীর জমিনে যারা মুসলমানদের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে একটা নবী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের নমরুদ। ওই নমরুদ কি আল্লাহ পাক পৃথিবীর জমিনে জুতো পেটা করতে করতে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছিল। তৎকালীন জামানার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের ফিরাউন। আল্লাহ পাক তাকে লোহিত সাগরে পিঁপড়ের মতন ডুবি ডুবি মেরেছে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে। তৎকালীন জামানায় আমার নবী পাকের সঙ্গে মক্কার কাফেররা, বেঈমানেরা, আবু জাহাল, উতবা, সাইবা নানান ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল। তাদেরকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। আমার নবীকে আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে মাথা তুলে দিয়েছে। শুধু তাই নয়, যারা মুসলমানদের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করবে, আলেমদের সঙ্গে যারা অত্যাচার করবে, তাদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে ধূলিসাৎ করে দেবে। আখিরাতের ময়দানে আল্লাহ পাক এদেরকে তিল তিল বিচার করবে। আপনারা জানেন না আমাদের পাশের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জমিনে বড় বড় আলেমদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছে। তৎকালীন সময়ে যে সরকার ছিল হাসিনা, আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছে। রফিকুল ইসলাম মাদানীকে অন্যায়ভাবে জেলখানার ভিতর রেখেছিল। মুফতি আমির হামজাকে অন্যায়ভাবে জেলের ভিতর রেখেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 14টি বছর জেলখানার ভিতর রেখেছিল। তাতেও তার কলিজার আশা মেটেনি। ওই হারামির বাদশা জেলখানার বাইরে এনে হুজুরকে বিষ দিয়ে মেরে ফেললো। বাংলার কোটি কোটি মানুষ আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশে মুসলমানেরা ওকে 45 মিনিট সময় দিয়েছিল। এই 45 মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করতে, পদত্যাগ না করতে, বাংলাদেশের মানুষেরা হাসিনাকে যদি একটিবার হাতে নাতে পেত, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। तमाम পৃথিবীর মুসলমানরা দেখতে পেত কার সঙ্গে অন্যায়ভাবে অত্যাচার করছে। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই অসীম সরকারকে আমরা বলতে চাই, বাংলার অগণিত মুসলমান আছে, তোমার সঙ্গে ডিবেটে বসতে রাজি আছে, তুমি কবে কোথায় বসবে বলো। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার।
কঠিন মেজাজে আল্লাহ পাক বসে থাকবেন, কঠিন মেজাজে আল্লাহ পাক বসে থাকবেন। আল্লাহ পাক বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে, আজকের দিনের বাদশাকে। পৃথিবীর জমিনে যারা দাদাগিরি করছো, মাস্তানি মারছো, মানুষের উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে। আল্লাহ পাক হাত দিয়ে বলবে এই ফেরাউন কোথায় গেলি, এই নমরুদ কোথায় গেলি, এই সাদ্দাত কোথায় গেলি। আল্লাহ পাক বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের দিনের বাদশা অন্য কেউ নয়, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। আজকে পৃথিবীর জমিনে দাদাগিরি মাস্তানি মারছো, 2 টাকার নেতা হয়ে